আসসালামু আলাইকুম গাইস, আমি পটল দিয়ে আলু দিয়ে শিং মাছ রুই মাছ রান্না করব। আপনারা আমার সাথে থাকুন, শিং মাছ দিয়ে রান্না করছি দেখুন। এখন দিব তেল কড়াই, তেল দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ দিয়ে দিব, এখন পেঁয়াজটা নাড়া দিব। পেঁয়াজটা লাল হয়ে আছে, একটু জল দেব, পানি দিয়েছি। আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আগেই। পানির সাথে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এখন হলুদের গুঁড়া দিচ্ছি, এখন মরিচের গুঁড়া দিচ্ছি, এখন ধনিয়া গুঁড়া দিব, এখন জিরার গুঁড়া দিব, এখন পানি দিব, পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখন লবণ দিয়েছি, এখন আমি তরকারিগুলা দিয়ে দিব, মানে মাছগুলা দিয়ে দিব, সরি, মাছ দিয়ে দিচ্ছি। মাছটা কষাই নিব। শিং মাছ আর রুই মাছ দিয়ে দিচ্ছি, পটল আলু দিয়ে রান্না করব। আপনারা তরকারি যদি আমার ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে। আমি ডেকে দিচ্ছি, এখন মাছগুলা উঠাই দিব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, মাছগুলো এখন উঠাই দিব। মাছগুলো এখন উঠাই নিচ্ছি প্লেটের ভিতরে। এই যে পটল আলু দিয়ে দিচ্ছি, একটু পরে টমেটো দেব, কষানো হয়ে গেলে একটু পরে দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে ঢেকে দিব। এখন ঢাকা শহরের গ্যাসের অবস্থা দেখেন, গ্যাস নাইকাই বলতে, এত কষ্ট করে রান্না করে রাত 12টার দিকে গ্যাস আসে। তা আমার একটু আসছিল 8টা 9টার দিকে। টমেটো এই যে দিয়ে দিচ্ছি, দেখেন গ্যাসের জ্বালা তরকারি পাইন্না হয়ে যায়, মজা হয় না ভালো মতো। কি গাইস বলেন, কি করবো আর, গ্যাসের জ্বালা। এখন আমি টমেটো আর ধনিয়া পাতা, টমেটো কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে দিচ্ছি। একটু পরে মাছটা দিয়ে দেব, একটু ঝোলটা টেনে আসলে। তো মাছটা দিয়ে দিচ্ছি, মানে একটু পরে এই যে দিয়ে দিচ্ছি, এখনই এই যে এখনই মাছটা দিয়ে দিচ্ছি। এখন মাছটা দিয়ে দিলাম, এখন ডেকে দিব মাছটা, তরকারিটা ডেকে দিচ্ছি। তো হয়ে গেছে কাছাকাছি, তো হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে নামাই দিচ্ছি। তো গাছ তরকারিটা খেতে খুব মজা হয়েছে, দেখতে পাচ্ছেন তো মাছটা কত সুন্দর হয়েছে।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই সাবস্ক্রাইব করুন।